অস্তিত্ব, তার সাথে সাংবাদিক ভাই ইউসুফ মুসা সে সংবাদ সংগ্রহ করতে গিয়েছিলেন, সেও আহত হয়েছেন। আজ আমি শুধু একটা কথা বলবো, আজকে বেলকুচিতে সন্ত্রাসের রাজত্ব কায়েম হয়েছে। গত জাতীয় সংসদ নির্বাচন থেকে শুরু করে আজকে উপজেলা পরিষদ নির্বাচন হয়ে গেছে। এই কয়েক মাসের ব্যবধানে বেলকুচিতে প্রত্যেকটি আনাচে কানাচে বিভিন্ন সন্ত্রাসী নতুন নতুন সন্ত্রাসীর সৃষ্টি হয়েছে। সেই সন্ত্রাসীরা তাদের মদতদাতা কারা আপনাদের চিহ্নিত করতে হবে। আজ শুধু আমার ছোট ভাই হিসেবে না, আজকে আপনারা তাকে ভোট দিয়ে আজকে নির্বাচিত করছেন, আজকে সে জনপ্রতিনিধি, তার আজকে নিরাপত্তা নয়, তার শিশু সন্তানের আজ কোন নিরাপত্তা নয়। আজকে প্রশাসন ভাইকে বলতে চাই, আপনারা অনেক সময় মামলা নিয়ে থাকেন, আমরা মামলা দেই, সাধারণ পাবলিকও মামলা দেয়। সেই মামলা দেওয়ার পরেও যদি সেই সন্ত্রাসীদের আইনের আওতায় না নিয়ে আসতে পারেন, তাহলে সেটা আপনাদের ব্যর্থতা। আজকে আমরা জানি, আজকে যারা সন্ত্রাসী সাজ্জাদুল হকের উপর যারা হামলা করেছেন, আজকে কোথায় আমরা বলে দিতে পারি, আজকে সেই সন্ত্রাসীরা প্রশ্রয়দাতা আজকে বর্তমান এমপি সাহেবের বাসায় এখন যদি দেখতে হয় তাদেরকে খুঁজে পাওয়া যাবে। আমি বলবো এমপি সাহেব, আপনি সন্ত্রাসীদের পক্ষে নাকি সাধারণ শান্তিপ্রিয় মানুষের জনগণের পক্ষে? তাহলে আজকে আপনার দায়িত্ব ছিল সেই সন্ত্রাসীদের আপনি প্রশ্রয় না দিয়ে আইনের হাতে তুলে দিয়ে আইনের গতিতে বিচার প্রক্রিয়া চলার ব্যবস্থা আপনি করছেন। তাই আমি বলবো আগামী দিনগুলোতে যদি আপনার কোন সন্তানের পক্ষ নিয়ে কাজ করেন, তাহলে অবশ্যই এই বেলকুচিবাসী আপনাকে একজন সন্ত্রাসী প্রশ্রয়দাতা হিসেবে পরিচয় করে দেবে। আর যদি আপনার সেই সন্ত্রাসীদের আইনের আইন শৃঙ্খলা বাইরে হাতে তুলে দেন, তাহলে আপনার প্রমাণ হবে বেলকুচির এমপি শান্তির একজন এমপি। তাই আমি বলবো আপনার প্রশ্রয়ে আর সন্ত্রাসী হতে দিবেন না, এটা আমার প্রত্যাশা। সাথে চেয়ারম্যান হিসেবে বেলকুচি একজন জনগণের একটা ভোটার হিসেবে আমি আপনার কাছে অনুরোধ করবো যে আজকের যে সন্ত্রাসীরা আপনার এখানে প্রশ্রয়ে আছেন সেটা সবাই জানে, বেলকুচিবাসী সবাই জানে। তাই আমি বলবো এদেরকে প্রশ্রয় নেবে যত দ্রুত সম্ভব তাদেরকে আইনের হাতে তুলে দেবেন, এই প্রত্যাশা রেখেই আমি আমার বক্তৃতা শেষ করছি। খোদা হাফেজ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।